আসসালামু আলাইকুম। পাবনা আজকে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিএনপি জামায়াতের সাথে। সেখানে বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে জামায়াতের প্রার্থীর উপর হামলা চালিয়েছেন। ঘটনা ঘটেছে পাবনার ৪ আসন ঈশ্বরদী আটঘরিয়া নিয়ে যে আসনটা সেই আসনে। সেখানে বিএনপির প্রার্থী হলেন হাবিবুর রহমান হাবিব আর জামায়াতের প্রার্থী হলেন আবু তালেব মণ্ডল। আবু তালেব মণ্ডলের উপর সরাসরি জামায়াতের প্রার্থীর উপরে হামলা চালিয়েছে। সেখানে উনি একটা পূর্ব নির্ধারিত একটা সমাবেশে যোগদান করতে যাচ্ছিলেন। যাওয়ার পথে এই বিএনপির এই সন্ত্রাসীরা তাদের উপর ব্যাপক হামলা চালায়। ২০-২৫ টা বাইক জ্বালিয়ে দিয়েছে এবং অনেকেই আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। ওনাদের উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে অস্ত্র দিয়ে, আগ্নেয়াস্ত্র দিয়ে। গুলিবিদ্ধ হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি আছেন। পাবনার বিভিন্ন হাসপাতালে, পাবনা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। বিএনপি এসব কর্মকাণ্ড করে আগের থেকেই সমালোচিত হচ্ছে। এই দেশটা সবার, এখানে রাজনীতি করার অধিকার সবার আছে। বিএনপি ভাবছে এই দেশটা বিএনপির, বিএনপি যেইভাবে চাইবে সেইভাবে হবে, বিএনপি যা চায় তাই করতে হবে সবাইকে। বিএনপি এই দেশটাতে রাজতান্ত্রিক একটা ব্যবস্থা সম্ভবত কায়েম করতে চাচ্ছে। গত ১৬ই আগস্টের পর থেকে, দুঃখিত, গত ৫ই আগস্টের পর থেকে ২৪শে ৫ই আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড বক্তব্য দেখে মনে হচ্ছে যেন এই দেশটা তাদের, আর এই দেশের জনগণ তাদের করুণায় তাদের দেশে বাস করতেছে, তারা থাকতে দিচ্ছে, এই জন্য জনগণ থাকতেছে। তাদের মানসিকতা হলো এটা। না হয় এইভাবে একটা দলের সমাবেশে, এটা পূর্ব নির্ধারিত সমাবেশ, সেখানে তারা সমাবেশ করবে, এটা তাদের অধিকার। এই দেশটা সবার, তাদের। বিএনপি সমাবেশ ডাকবে, করবে। সেখানে যদি অন্য কেউ হামলা চালায় সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হবে। বিএনপির কোনো সমাবেশে এই পর্যন্ত কোনো দলে হামলা চালায়নি। বিএনপি যেই সমাবেশ করতে গেছে, যেখানেই গেছে সেখানে হামলা চালিয়েছে। আপনাদের মনে থাকার কথা, গত বছরে এনসিপির নেতা হান্নান মাসুদ হাতিয়াতে যখন গেছে তার উপর হামলা চালিয়েছে, মনে আছে আপনাদের? মনে থাকার কথা। এটা গত বছর সেপ্টেম্বরের কথা। এই প্রথম বিএনপি এই শুরু করে হান্নান মাসুদকে দিয়ে। তারপর বিএনপি এই যে নুরুল হক নূর পটুয়াখালীতে তার এলাকায় গেছে, সেখানে সে সমাবেশ করবে। জনগণ আসবে, জনগণ আসবে না সেটা জনগণের সিদ্ধান্ত, সেটা বিএনপিতে বাধা দেওয়ার কেউ নেই। বিএনপি পথে পথে বাধা দিয়েছে এবং মূল সমাবেশে বিএনপি পরবর্তী সময় হামলা চালিয়েছে। এই গণ অধিকার পরিষদে আজকে জামাতের এখানে চালিয়েছে। আজকে যে চালিয়েছে শুধু এটা না, পাবনা যে ঘটনা ঘটছে শুধু এটা না, সারা দেশে বিএনপি একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে ৫ই আগস্টের পর থেকে। হাজার হাজার সন্ত্রাসের অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে গত ৫ই আগস্টের পর থেকে। যত চাঁদাবাজি হচ্ছে, যত টেন্ডারবাজি, যত অপকর্ম হচ্ছে সব বিএনপি করতেছে। এখন তো আর আওয়ামী লীগকে দোষ দিতে পারবে না যে আওয়ামী লীগ করতেছে। আওয়ামী লীগ তো এখন দেশেই নেই, ক্ষমতাতে দূরের কথা, আওয়ামী লীগ দেশেই নেই। আওয়ামী লীগের সব পলাতক। তাহলে এই কর্মকাণ্ডগুলি কারা করতেছে? এগুলি করে কি বিএনপি করতেছে? এবং এগুলি করে কি বিএনপি আগামী দিনে ক্ষমতায় যেতে পারবে? এই হামলা, এই মানুষের উপর এই জোর জুলুম অন্যায় করে, অত্যাচার করে, মানুষকে ভয়ভীতি দেখিয়ে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে? আজকে যেইভাবে পাবনায় হামলা হলো তাতে বোঝা যাচ্ছে যে, আমি রিপোর্টটা পড়ছি, যে অসংখ্য আহত হয়েছে, যেখানে ২০-২৫টা বাইক পুড়িয়ে দিয়েছে এবং অসংখ্য আহত, গুলিবিদ্ধ, সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে। বিএনপি এইভাবে একের পর এক ঘটনা ঘটিয়ে চলছে। ঠিক বিএনপির পরিণতি এটাই হবে যে, অতি বাড়লে যেটা হয়, যে গাছ যত দ্রুত বাড়ে সেটা তত দ্রুত কাটা পড়ে। ঠিক বিএনপির পরিণতি তাই হবে। বিএনপি খুব বেড়ে গেছে, এটা কাটাও পড়বে খুব দ্রুত। বিএনপি রাজনীতি বুঝে না, বিএনপি মানুষের সেন্টিমেন্ট বুঝে না, বিএনপি মানুষের প্রতিরোধের মুখে পড়ে যাবে এগুলি করতে করতে। বিএনপি এগুলি করে নির্বাচিত হতে পারবে না। সরকার খুব কড়া পদক্ষেপ নিচ্ছে। বিএনপি কি করতে পারে, কি করবে আগামী নির্বাচনে জেতার জন্য সরকার খুব জানে। ডক্টর ইউনূস সুকৌশলে সব ব্যবস্থা করতেছে। সেনাবাহিনীকে
ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দিয়ে নির্বাচনকালীন দায়িত্বে রাখবে। প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে সেনাবাহিনী থাকবে। সেনাবাহিনী ভোট হওয়ারও 48 ঘন্টা পর পর্যন্ত মাঠে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা নিয়ে থাকবে। পুলিশ থাকবে, বিজিবি থাকবে, র্যাব থাকবে, সব থাকবে। অন্যান্য দলগুলিও বসে থাকবে না। অন্যান্য দলগুলি বিএনপির সাথে অন্যায় কোনো আচরণ করবে না। যদি বিএনপি কোনো অন্যায় করে, কোনো হামলা করার চেষ্টা করে, অন্যান্য দলগুলি সেটা প্রতিরোধ করবে জনগণকে সাথে নিয়ে। জনগণ তাদের সাথে থাকবে, জনগণ বিএনপির সাথে থাকবে না। জনগণ থাকবে জামাত সহ যেসব দল আছে তাদের সাথে। এই বিএনপি একসময় জুলুমের শিকার হয়েছে আওয়ামী লীগের দ্বারা। তখন এই বিএনপির পক্ষে মানুষ ছিল, বিএনপি তখন মজলুম ছিল, এই জন্য বিএনপির পক্ষে ছিল। আজকে বিএনপি নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আজকে এই জন্য বিএনপির বিপক্ষে মানুষ। আজকে বিএনপি দ্বারা জুলুমের শিকার হচ্ছে রাজনৈতিক দলগুলো সহ সাধারণ জনগণ। আজকে সাধারণ জনগণ মজলুম, বিএনপি হলো জুলুমকারীর ভূমিকায়। জুলুম যারাই করছে তাদের প্রথম হয়েছে নির্মম, খুবই নিষ্ঠুর, খুবই দুঃখজনক, খুবই ভয়াবহ, খুবই লজ্জাজনক, যেটা শেখ হাসিনা আজকে ভোগ করতেছে। শেখ হাসিনার এই বাঁচার থেকে মৃত্যু অনেক ভালো। শেখ হাসিনা জানে, শেখ হাসিনা এখন বুঝতেছে যে এই জীবনের থেকে মৃত্যু অনেক ভালো। এত লজ্জার এবং এত কষ্টের এই পলাতক জীবন, একটা মানুষের জীবনের সবচেয়ে খারাপ জিনিস হলো পলাতক জীবন। আজকে হাসিনা জনসম্মুখে আসতে পারতেছে না। আজকে হাসিনা কোনো মিডিয়ার সামনে আসতেছে না। এই লজ্জা, এই মুখ হাসিনা কখনোই দেখাতে পারবে না। হাসিনা মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন শুধু আমাদের দেশে না, বিদেশি কোনো সংবাদ মাধ্যমে মুখোমুখি হবে না। যেটা হবে মেসেজের মাধ্যমে কোনো প্রশ্ন করবে, উত্তর দিবে। সরাসরি মিডিয়ায় আর কোনোদিন আসবে না, কারণ এই লজ্জা চেহারা হাসিনা দেখাতে পারবে না মানুষকে। মানুষ সিসি করবে, মানুষ ধিক্কার দিবে। এই একই পরিণতি ভোগ করবে বিএনপির, একই পরিণতি বিএনপির হবে। বিএনপি যে কাজগুলি করতেছে ঠিক পতনের কাজগুলি করতেছে। বিএনপির তো চারিদিকের এমনিতে অনেক সমস্যা। বিএনপি তো এমনিতেও ক্ষমতায় যেতে পারবে না, এগুলি করা ছাড়াই ক্ষমতায় যেতে পারবে না। আজকে যে হামলা করছে, এই হামলা করা ছাড়াও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না, কারণ গত 16 মাসে যা করছে ওটাই যথেষ্ট বিএনপি ক্ষমতায় না যাওয়ার জন্য। শুধু বিএনপি নেই, একই কাজ যদি অন্য কোনো দল করত তাদের একই পরিণতি হতো। যদি একই কাজ জামাত করত তাতে একই পরিণতি হতো। জামাতও ক্ষমতায় যেতে পারতো না যদি জামাতে খারাপ কাজগুলি করতো। যদি সন্ত্রাস, ছাতাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি এগুলি করতো 5ই আগস্টের পর, জামাতেও যেতে পারতো না, কেউই যেতে পারতো না। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করতো, জনগণ ভোট দিত না। জনগণ এগুলিকে ঘৃণা করে খুব। আজকে বিএনপি যে কাজগুলি করতেছে খুব ঘৃণিত হচ্ছে। এগুলি প্রতিদিন বিএনপির জনপ্রিয়তা ধস নামতেছে, কমতেছে না, ধস নামতেছে। ধস এক জিনিস, কমা আরেক জিনিস। কমা হলে একটু করে, আর ধস হলে একবারে পতন, একেবারে আকাশের থেকে মাটিতে পড়ে যাওয়া, ওটা হচ্ছে ধস। ওই ধসটা নামছে বিএনপি। এই জন্য যে শেষ ওই যে প্রদীপ নিবার আগে ধাউ করে একবার জ্বলে ওঠে না, বিএনপির এটাই হয়েছে। এই যে নিভে যাবে তো, এই জন্য ধাউ করে একটু জ্বলে উঠতেছে। বিএনপির পতনও অনিবার্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ।